আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তো এখন অনেকেই ব্যবহার করছেন, তাই না? কিন্তু এর আসল শক্তিটা কি আমরা ধরতে পারছি? মানে শুধু সাধারণ কিছু প্রশ্ন করা বাদে এটাকে কিভাবে একজন প্রফেশনাল সহকারীর মতো কাজে লাগানো যায়? চলুন তাহলে আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। এআইকে কাজে লাগিয়ে নিজের কাজ আর সৃজনশীলতাকে যদি সত্যি এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন। এই যে উক্তিটা দেখছেন এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কথা। আর এটা কিন্তু শুধু কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং আজকের দিনের বাস্তবতা। ভাবনার বিষয় হল, এআই হয়তো সরাসরি আমাদের চাকরি কেড়ে নেবে না, কিন্তু যে ব্যক্তি এআই ব্যবহার করতে জানেন তিনি কিন্তু খুব সহজেই অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে যাবেন। এখনও অনেকেই এআইকে শুধুই একটা মজার খেলনা বা নতুন কোনো ট্রেন্ড হিসেবে দেখছেন। কিন্তু সত্যি বলতে কি, পর্দার আড়ালে এটা আমাদের কাজের জগতে একটা নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। চলুন দেখি কিভাবে এই বদলটা আসছে। ব্যাপারটা কিন্তু এমন না যে এআই এসে সবার চাকরি খেয়ে ফেলবে, বরং মূল্যবান দক্ষতার সংজ্ঞাটাই পুরো পাল্টে দিচ্ছে। যেমন ধরুন, একজন গ্রাফিক ডিজাইনার যদি এআই টুল ব্যবহার করে কয়েক মিনিটেই 10টা ডিজাইনের অপশন বানিয়ে ফেলতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই তিনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন, তাই না? আর পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয়। এআই এর সাথে কিভাবে কথা বলা হচ্ছে তার উপর ভিত্তি করে ফলাফলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা একজন দক্ষ শেফের মতো। যদি শুধু বলা হয়, আমার জন্য কিছু একটা রান্না করুন, তাহলে যা আসবে তা হয়তো আপনার মন মতো নাও হতে পারে। কিন্তু যদি নির্দিষ্ট করে সব বলে দেওয়া হয়, তাহলে ফলাফলটা হবে অসাধারণ। এই চার্টটা দেখলে সত্যিই অবাক হতে হয়। দেখুন, ৩৭% মানুষ এটা প্রায় ব্যবহারই করেনি, আর ৩৯% করে মাঝে মাঝে। তার মানে বিপুল সংখ্যক মানুষ এআই এর ক্ষমতার সামান্য অংশই শুধু ব্যবহার করেছে, আর এর ফলে কর্মক্ষেত্রে একটা বড় দক্ষতার ব্যবধান তৈরি হচ্ছে, যা পেশাদার জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। এবার এই স্লাইডটার আসল মজাটা দেখুন। একটা দুর্বল এক লাইনের প্রম্পট আর একটা বিস্তারিত গোছানো প্রম্পটের মধ্যে বাস্তব পার্থক্যটা ঠিক কোথায়? বাম দিকের প্রশ্নটা খুবই সাধারণ, কিন্তু ডান দিকের প্রম্পটটি দেখুন এআইকে কত পরিষ্কার নির্দেশনা দিচ্ছে, আর এটাই তাকে কাজটা আরও ভালোভাবে করতে সাহায্য করে। আর এর ফলাফল কতটা আলাদা হতে পারে তা তো দেখতেই পাচ্ছেন। পেশাদার প্রম্পটটা একটা ব্যক্তিগত কার্যকরী পরিকল্পনা দিচ্ছে, আর সাধারণ প্রম্পটের উত্তরটা এতটাই সাদামাটা যে তা প্রায় কোনো কাজেই আসবে না। একবার ভাবুন তো, নিজের ছুটির পরিকল্পনা যদি এমন অসম্পূর্ণ হতো, কেমন লাগতো? তাহলে প্রশ্ন হলো, এই যে একটা বিশাল দক্ষতার ফারাক, এটা পূরণ করার উপায়টা কি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা বিশেষ দক্ষতায়। চলুন সেটাই এখন জানা যাক। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটাই হল এআই এর জগতে সফল হওয়ার আসল চাবিকাঠি। কি সেই রহস্য? চলুন জেনে নেওয়া যাক। এই দক্ষতাটির নামই হল প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সহজ কথায় এটা হলো এআই এর সাথে ঠিকভাবে কথা বলার শিল্প। আপনি যত ভালোভাবে আপনার চাহিদা বোঝাতে পারবেন, এআই ততটাই ভালো ফলাফল দেবে। প্রশ্ন যত ভালো, উত্তরও তত সঠিক। আর এই শিল্পটা আয়ত্ত করার জন্য একটা দারুণ সহজ আর কার্যকরী ফর্মুলা আছে, যা যে কেউ ব্যবহার করতে পারে। এর নাম ক্রিয়েট ফ্রেমওয়ার্ক। এই ক্রিয়েট পদ্ধতির প্রতিটি অক্ষর হল একটা শক্তিশালী প্রম্পট তৈরির ধাপ। এটা অনেকটা একটা ভালো রেসিপির মতো। প্রতিটি উপাদান যদি ঠিকঠাক যোগ করা যায়, তাহলে আপনার প্রম্পটের ফলাফলও হবে একদম পারফেক্ট। তো এই দক্ষতাটা একবার আয়ত্তে চলে এলে কি করা সম্ভব? চলুন এবার সেই দুনিয়াটা একটু ঢু মারা যাক, যেখানে সাধারণ প্রশ্নগুলো সৃজনশীল বিস্ফোরণে পরিণত হয়। তার মানে মূল ব্যাপারটা হলো, এই দক্ষতাটা আয়ত্ত করলে এআই আর শুধু তথ্য খোঁজার যন্ত্র থাকে না, এটি হয়ে ওঠে আপনার সৃজনশীল এবং পেশাদার কাজের একজন সত্যিকারের অংশীদার, বা বলা যায় সহস্রষ্টা। তখন কিন্তু কল্পনার আর কোনো সীমা থাকে না। একবার ভেবে দেখুন, আপনি সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বানাতে পারবেন, এমনকি আপনার কল্পনাকে ছবিতে রূপ দিতে পারবেন। ধরুন একটা নতুন ব্যবসার জন্য ওয়েবসাইট দরকার, শুধু এআইকে আপনার ব্যবসার বিবরণ দিন, আর দেখুন এটি আপনার জন্য একটা গোটা ওয়েবসাইট তৈরি করে দেবে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম?
আসল শিক্ষাটা হলো এআই আমাদের নতুন সুপার পাওয়ার হয়ে উঠতে পারে যদি আমরা জানি কিভাবে এটি ব্যবহার করতে হয়। আমরা শুরুতে যে উক্তিটি দেখেছিলাম সেখানেই আবার ফিরে আসি। ভবিষ্যতের জন্য এআই ব্যবহার করার দক্ষতাই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটাকে কোনো হুমকি হিসেবে না দেখে একটা নতুন সুযোগ হিসেবে ভাবুন, যা আপনার জন্যই অপেক্ষা করছে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। এই অসাধারণ ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে নিজের কাজ আর সৃজনশীলতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায় তা ভাবার সময় এসেছে। আজই না হয় একটা এআই টুল খুলে ক্রিয়েট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে দেখুন আপনি কি অসাধারণ জিনিস তৈরি করতে পারেন।